শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসবেন সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে এক নম্বর সম্মেলন করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম সম্মেলনে শুধু নবী রাসূলগণ ছিলেন। এই সম্মেলন কক্ষের ভিতরে আর কেউ নাই। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার গোলামেরা বান্দারা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে নবুয়ত দান করব, রিসালাত দান করব। আমি তোমাদেরকে পৃথিবীতে নবী রাসূল হিসেবে পাঠাবো। আমি তোমাদেরকে পৃথিবীতে নবী রাসূল হিসেবে পাঠাবো। ও আমার নবী রাসূলরা শোনো, নবী রাসূল হয়ে যখন পৃথিবীতে তোমরা যখন তোমাদের দায়িত্ব পালন করবে, ও আমার নবী রাসূলগণ একটা ওয়াদা করে যাও, দায়িত্ব যখন পালন করবে আমি আল্লাহর ওহী ছাড়া, আমি আল্লাহর বিধান ছাড়া তোমরা কখনোই তোমাদের ওই মুখ দিয়া, ওই জিহবা দিয়া আল্লাহর ওহীর ব্যতি রেখে আল্লাহর ওহী ছাড়া অন্য কারো পক্ষে কোনো বক্তব্য দিতে পারবা না। কথা কি বোঝা যায়? কথা বলতে হবে ওহী থেকে। ওয়াদা করো, এ নবী রাসূলরা তোমরা ওয়াদা করে যাও, তোমাদেরকে আমি নবুয়ত দেব, রিসালাত দেব, নবী রাসূল হিসেবে তোমরা পৃথিবীতে কাজ করবে। সেই কাজ করতে গিয়ে আমার ওহীর বাহিরে কোনো কথা বলতে পারবা না। তাবলীগ করবা, দাওয়াত দিবা, দাওয়াত পৌঁছাবা, আমার ওহী থেকে পৌঁছাতে হবে। কথা কার? বলবেন যে হুজুর এটা কোথায় পাইলেন আপনি? হ্যাঁ, কোরআনে এসেছে, কোরআনে এসেছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, হে আমার নবী শোনো, তুমি যখন তাবলীগ করবা, দাওয়াতি কাজ করবা, তুমি যখন দাওয়াত পৌঁছাবা, উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেইটা থেকে তোমাকে দাওয়াত দিতে হবে। তাবলীগ করবা, এইটা থেকে তাবলীগ করতে হবে। ফা ইল্লাম তাফআল, যদি তুমি সেটা না করো, যদি নবী রাসূলরা যদি এই কাজটা না করে, কোরআন বাদ দিয়ে যদি বাবার ধর্ম প্রচার করে, কোরআন বাদ দিয়ে যদি দাদার ধর্ম প্রচার করে, কোরআন বাদ দিয়ে কোন নেতার ধর্ম যদি প্রচার করে, কোরআন বাদ দিয়ে কোন মানবতার তৈরি বিধান যদি বর্ণনা করে, আমার আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআল, যদি সেটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে মনে রেখো রিসালাতের দায়িত্ব পালন হবে না, নবুয়তের দায়িত্ব পালন হবে না, তোমাদের দায়িত্ব থেকে নামগুলো আমি আল্লাহ কেটে দেব। তাহলে এক নম্বর সম্মেলন হয়েছে রুহের জগতে নবী রাসূলদেরকে নিয়ে। আল্লাহ বললেন ওয়াদা করো রে নবী রাসূলরা, পৃথিবীর জমিনে তোমরা যা কিছু বলবা ওহী থেকে বলবা, ওহীর বাহিরে কোনো কথা বলা যাবে না। সমস্ত নবী রাসূলরা দাঁড়িয়ে গেলেন, একসঙ্গে স্লোগান দিয়ে সমস্ত নবী রাসূলরা ওয়াদা করলেন, আল্লাহ গো ওয়াদা করলাম, আল্লাহ গো ওয়াদা করলাম, পৃথিবীর জমিনে যদি নবুয়তের দায়িত্ব পেয়ে যাই, যদি রিসালাতের দায়িত্ব পেয়ে যাই, ওয়াদা করলাম গো রব্বুল আলামিন, তোমার ওহীর বাহিরে আমরা টু শব্দ পর্যন্ত মুখ থেকে বের করব না। এজন্য দেখবেন প্রত্যেক নবী রাসূল যা বলেছেন ছিল ওহী, যা বলেছেন ওহী, নিজেদের বানানো কোনো কথা। তাহলে নবী রাসূল যারা তারা তাদের ওয়াদা পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন 2 নম্বর আরেকটা সম্মেলন হলো। এই সম্মেলনের ভিতরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। এই সম্মেলনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত আলেম আসবে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম হিসেবে পৃথিবীতে পাঠাবেন, ওই আলেমদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর মিটিং করেছিলেন, 2 নম্বর সম্মেলন করেছেন। আলেমদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মেলন করলেন।
আগেরটা ছিল নবীদের নিয়ে সম্মেলন, পরেরটা হলো আলেমদেরকে নিয়ে সম্মেলন। আপনারা দেখবেন আমাদের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যদি এসপিদেরকে নিয়ে যদি মিটিং করেন, ওই কক্ষের ভিতরে কোনো ওসি ঢুকতে পারবে না। এসপিদেরকে নিয়ে যদি কোনো সম্মেলন করেন, ওই কক্ষের ভিতরে ওই মিটিং চলাকালীন সময়ে কোনো এমপি ঢুকতে পারবে না, কোনো ডিসি ঢুকতে পারবে না, কোনো কর্মকর্তা ঢুকতে পারবে না। আবার যেদিন ডিসিদেরকে নিয়ে বসবেন, সেদিন ওই বৈঠকে শুধু ডিসিরাই থাকবে। আবার যেদিন ওসিদেরকে নিয়ে বসবেন, সেদিন শুধু ওসিরাই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 নম্বর সম্মেলন করলেন। এখানে কোনো নবী রাসূল নাই, এখানে কোনো সাধারণ মানুষ নাই। এই বৈঠকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আলেম হিসেবে পৃথিবীতে পাঠাবেন, সেই আলেমদেরকে নিয়ে সম্মেলন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে আলেম বানাবো। আমি তোমাদেরকে সাধারণ মানুষদের উপরে মর্যাদা দিব। সাধারণ মানুষেরা তোমাদের কথা শুনবে, তোমাদের কাছে পরামর্শ নিবে, বিপদে পড়লে তোমাদের কাছে আসবে, যে কোনো ধরনের যে কোনো ফায়সালায় তোমাদের কাছে এসে শরণাপন্ন হবে। ও আমার আলেম বান্দারা, তোমাদেরকে আমি পৃথিবীতে আলেম হিসেবে পাঠাবো। একটা ওয়াদা করে যেতে হবে রে, একটা ওয়াদা করে যেতে হবে। ও আলেমরা আমার, একটা ওয়াদা করে যাও, পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে আলেম বানাবো, কিতাবের জ্ঞান তোমাদেরকে আমি দেব। একটা ওয়াদা করে যাও, পৃথিবীর জমিনে যত যা কিছুই হোক না কেন, যত জুলুম অত্যাচার হোক না কেন, অবশ্যই আমার কোরআনের হক কথা বলতে হবে। কোরআনের হক কথা গোপন করতে পারবা না। ওয়াদা করে যাও, ওয়াদা করো, পৃথিবীতে যখন আলেম হবা, আলেম হয়ে যখন দায়িত্ব পালন করবা, কোরআনের হক কথা গোপন করতে পারবা না। আলেমরা সবাই দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রব্বাল আলামিন, ওয়াদা করলাম আমাদের উপর যত নির্যাতন হোক না কেন, আমরা ইমানের পথ থেকে একটু সরে দাঁড়াবো না। আমরা আপনার কোরআনের হক পথ ছাড়ব না, কোরআনের হক কথা গোপন করব না। তাতে যদি আমাদেরকে মরতে হয়, আমরা মরে যাব, তবু আমরা আপনার কোরআন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। কোরআনের হক পথ আমরা ছাড়ব না। চিৎকার দেব না। হক্কানি আলেম যারা, তারাও তাদের ওয়াদা পূর্ণ করেছেন। সবাই পারেন নাই, সব আলেমরা এই ওয়াদা পূরণ করতে পারে না। কিছু আলেম আছেন যুগে যুগে তারা তাদের ওয়াদা পূর্ণ করে আল্লাহর কাছে চলে গিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, কিতাব থেকে তো বলতে হয় না। এখন তো আর বাংলাদেশের মুসলমানদেরকে ইসলাম বোঝাতে কিতাবের প্রয়োজন হয় না। এই দেশের বুকে এরকম হক্কানি আলেম যারা ছিলেন, যারা একদিকে ছিলেন আল্লাহ ভীরু, একদিকে ছিলেন ইসলামী আন্দোলনের নেতা, আরেকদিকে ছিলেন দুর্নীতিমুক্ত ন্যায়পরায়ণ প্রতিনিধি, এমন আলেম আমাদের বাংলার জমিনে ছিলেন, যারা শুধু আল্লাহকে দেয়া ওয়াদা পূর্ণ করতে গিয়ে, হক পথে থাকার কারণে, আল্লাহকে দেয়া অঙ্গীকার পূর্ণ করতে গিয়ে তারা হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ছুঁড়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই। দেখেন নাই আপনারা? দেখেন নাই আপনারা? চেনেন না তাদেরকে? তারা তাদের ওয়াদা পূর্ণ করেছে, কারণ তারা রুহের জগতে ওয়াদা করে এসেছে, কারো রক্ত চক্ষুর ভয়ে তারা ইসলাম ছেড়ে দিবে না, তারা কোরআনের হক পথ থেকে বিচ্যুত হবে না। এটা তাদের ওয়াদা ছিল। এই কারণে মরণকে বরণ করে নিয়েছে, তবুও আল্লাহর হক পথ থেকে তারা দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? সেই আলেমদের বিরুদ্ধে সমালোচনা করেন, সেই আলেমদেরকে অপবাদ দেন। এখনো কিছু কুলাঙ্গার এই দেশে আছে যারা কথিত মিথ্যা বানোয়াট ৭১-এর অপবাদ দিয়ে যাচ্ছে হক্কানি আলেমদের উপরে। কথা বলে ঠিক কিনা? স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ৭১-এর ওই বস্তা পচা ওই অপবাদ দিয়ে খুনি হাসিনা সরকার টিকে থাকতে পারে নাই।
রাজাকার বলে বলে জেলের ভিতরে ধরেছে। ওরা সত্যি রাজাকার ভাবতাম। যদি তরুণ প্রজন্ম তারা যদি নির্যাতিত না হতো, তবুও বিশ্বাস করে নিতাম যে সত্যি তারা রাজাকার ছিল। যদি তারা রাজাকার হবার কারণে শাস্তি পেয়ে থাকে, তাহলে আমরা যারা 90-এর পরে জন্ম হয়েছে, আমাদের কি অপরাধে নির্যাতন করা হলো? এই প্রশ্নের জবাব কে দিবেন? আমি আব্দুল বারী কয়েকবার জেল খেটেছি। কেন? আমাকেও বলবেন রাজাকার? তাহলে বোঝা গেল রাজাকার এগুলো কোনো কথা নয়। আসল ঘটনা এটা নয়, বরং যারাই দিন কায়েমের কথা বলবে তারাই রাজাকার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকে বিনা কারণে জেলের ভিতরে নির্যাতন করা হয়েছে। অসংখ্য ভাইদেরকে আয়না ঘরে বন্দী রাখা হয়েছে। অসংখ্য ভাইদেরকে ক্রস ফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যা করেছে। অসংখ্য তরুণ ছাত্র ভাইদেরকে শুধু হত্যাই করে নাই, হত্যা করবার আগে চোখ তুলে ফেলা হয়েছে, হত্যা করবার আগে পা কেটে ফেলা হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে। অসংখ্য ভাইদেরকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। এটার জন্য তো কিতাবের প্রয়োজন হয় না, এগুলো তো বাংলার জমিনে ঘটেছে। ও মুসলমান, এগুলো তো আপনাদের চোখের সামনে ঘটেছে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই আলেমদেরকে নিয়ে এখনো কিছু লোক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি কি শুধু বাংলাদেশের মানুষ ভাবছেন? উনি সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের স্পন্দন। তার কি অপরাধ? দিন কায়েমের কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন। তার কি অপরাধ? তার অপরাধ ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। এই বিশ্বের জমিনে একজন ব্যক্তি যার সারাটা জীবন ভারতের বিরুদ্ধে বক্তব্য ছিল, ভারতকে ল্যাংটা করে দিয়ে, ভারতের মুখোশ উন্মোচন করে দিয়ে যিনি বারবার জাতিকে সচেতন করেছেন, তিনি আর কেউ নন, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি। এই জন্য ভারতের প্রধান এবং প্রথম টার্গেট ছিল আল্লামা সাঈদীকে হত্যা করা। চেষ্টাও করেছিল, কিন্তু পারে নাই। ভারতের অনেক চেষ্টা করেছে সাঈদীকে ফাঁসিতে ঝুলানোর জন্য, আগেই ঝুলানোর চেষ্টা করেছে, কিন্তু তারা দেখলো যে না, রায় দেওয়াতে প্রায় 200 জন ছেলে শহীদ হয়ে গেল প্রতিবাদ করতে গিয়ে। তাকে যদি ফাঁসিতে ঝুলানো হয়, ফাঁসি তো দূরের কথা, হাসিনা সরকারের ক্ষমতা থাকবে না, গদি নড়াচড়া হয়ে যাবে। এই ভয়ে তাকে আর ফাঁসিতে ঝুলানো হলো না। সিদ্ধান্ত নিল যে আপাতত এমনি থাক, আমৃত্যু কারাদণ্ড দেওয়া হোক, ঠান্ডা মাথায় জেলখানার ভিতরেই শেষ করে দিল। যা সিদ্ধান্ত তাই হলো। দেশে কোনো বিশৃঙ্খলা নাই, কোনো গরম রাজনৈতিক কোনো বিষয় ছিল না। এমন একটা সময়ে ঠান্ডা মাথায় আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে অসুস্থতার মিথ্যা কথা বলে তাকে জেল থেকে মেডিকেলে এনে, হাসতে হাসতে যে মানুষটা মেডিকেলে ঢুকলো, সেই মানুষটাকে বিষ মিশ্রিত ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করে দেওয়া হলো। 13টা বছর জেল খাটলেন। আরে উনি যদি চাইতেন, বাতিলের সঙ্গে যদি আপোষ করতেন, একটা সিগনেচার যদি দিতেন যে দিন কায়েমের আন্দোলন আমি আর করব না, সিগনেচার করতে দেরি হতো। তাকে মুক্ত করতে হাসিনা সরকার দেরি করতো না। তাকে মাথায় তুলে কাঁধে তুলে নাচতো হাসিনা সরকার, তাকে উপদেষ্টা বানাতো। নাতি নাতনির সঙ্গে অট্টালিকায় বসে বাকি জীবন কাটাতে পারতেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, কিন্তু সেটা করেন নাই। কেন করেন নাই? ওই যে 2 নম্বর সম্মেলন, আলেমদের ওয়াদা ছিল কার সাথে? যা কিছুই হোক না কেন, কোরআনের হক থেকে কখনোই সরে যাবেন না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি তিনিও যান নাই। আজকের এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের প্রাণের দাবি। আমরা দল বুঝি না, মত বুঝি না, কোনো দল আমাদের দুলাভাই নয়। আমরা আমাদের প্রাণের দাবি কথা বলছি।
আমরা মুসলমান হিসেবে আমরা দাবি করছি এই দেশে কার হত্যার বিচার আপনি করবেন আর করবেন না সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমাদের তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের একটা প্রাণের দাবি, এই ৯২ ভাগ মুসলমানের জমিনে আল্লামা সাঈদীকে যারা ষড়যন্ত্র করে হত্যা করেছে তাদের এই হত্যার বিচার বাংলার জমিনে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে যে ডাক্তারের তত্ত্বাবধানে রাখা হয়েছিল, ডাক্তার জামান, ওই কুলাঙ্গার যেন বাংলার জমিন থেকে পালিয়ে হিন্দুস্তানে যেতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমরা বলতে চাই আল্লামা সাঈদী হত্যার সঙ্গে জড়িত ব্যারিস্টার সুমন, ওই কুলাঙ্গার যেন জেল থেকে মুক্তি না পায়, এ ব্যাপারে আপনাকে সোচ্চার ভূমিকা রাখতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি আল্লামা সাঈদীর হত্যার আসামিগুলো এদেশ ছেড়ে পালিয়ে হিন্দুস্তানে চলে যায়, আমরা যদি আল্লামা সাঈদী হত্যার আসামিদেরকে এদেশে খুঁজে না পাই, তাহলে কিন্তু আমরা ঘরে বসে থাকবো না। আমরা মুসলমানেরা প্রয়োজনে বাধ্য হব রাজপথে যেতে, প্রয়োজনে সারা বাংলার জমিনের কলকারখানা বন্ধ করে দিব, প্রয়োজনে সব অফিস আদালত বন্ধ হয়ে যাবে, প্রয়োজনে সারা বাংলার জমিনে তাও তাও করে আগুন চলবে। আল্লামা সাঈদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা সেদিন কেউ বাড়িতে ফিরবো না, কেউ বাড়িতে ফিরবো না। কারা কারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমিন। হক্কানি আলেমদেরকে এ জাতি কোনোদিনই মূল্যায়ন করতে পারে নাই, করতে পারবেও না। আল্লামা সাঈদী ছিলেন, কেউ মূল্যায়ন করে নাই, এক অংশ শুধু মূল্যায়ন করেছে, জাতির বাকি অংশ তাকে মূল্যায়ন করে নাই। আল্লাহ রব্বুল আলামিন আল্লামা সাঈদীর বদৌলতে আরেকজনকে দিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, তাকেও মূল্যায়ন করতে জানলো না আমার এই জাতির লোকেরা, তাকেও মূল্যায়ন করতে জানলো না। তার বিরুদ্ধে এখন বক্তব্য দেওয়া হয়। আলেমদের বিরুদ্ধে বক্তব্য দাও, বেয়াদবি করো। আলেমদের বিরুদ্ধে বেয়াদবি করবেন না, ফলাফল খুব খারাপ। কোরআনুল কারিমে আলেমদের সঙ্গে বেয়াদবির ব্যাপারে যে কথা আছে, এই কথা আপনাদের শোনা রাখা ভালো। সম্মানিত ভাইয়ের আমার, আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি তার এক মুহাদ্দিস বন্ধুকে সাথে নিয়ে একটা মাদ্রাসা মাঠে একটা মাসআলা সম্পর্কে গবেষণা করছিলেন। মাদ্রাসা মাঠে বসে বসে দুই বন্ধু কোরআন হাদিসের মাসআলা সম্পর্কে গবেষণা করতেছিলেন, নোট করতেছিলেন। ওই মাদ্রাসা মাঠের আরেক প্রান্তে কয়েকজন ছোট ছোট ছেলে তারা বল এনে খেলাধুলা শুরু করে দিল, ফুটবল খেলা শুরু করে দিল। কয়েকজন দুষ্ট ছেলে, দুষ্টু ছেলেরা ফুটবল খেলতে খেলতে এক দুষ্টু ছেলের পায়ের আঘাতে বলটা ছুটে এসে ইমাম আবু হানিফার পায়ের কাছে এসে থেমে গেল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবং মুহাদ্দিস যেখানে বসে আছেন, বলটা তাদের কাছে এসে পায়ের কাছে এসে থেমে গেল। সমস্ত দুষ্টু ছেলেরা ভয় পেয়ে গেল, সমস্ত দুষ্টু ছেলেরা এবার ভয় পেয়ে গেল। কারণ বলটা যে হুজুরের পায়ের কাছে গিয়ে পড়েছে, এই হুজুর যেন তেন কোনো হুজুর নয়, এই হুজুর হলো এদেরও হুজুর, এদের বাবারও হুজুর, এদের দাদারও হুজুর, ইমাম আবু হানিফা, জগৎ বিখ্যাত একজন আলেম। এখন ওই যে বলটা যে হুজুরের গায়ে গিয়ে লাগলো, এই বলটা এখন আনতে যাবে, কোনো ছেলে রাজি হচ্ছে না। ও বলে তুই যা, কয় না আমি না, তুই যা। একটা ছেলে ও বললো কাউকে যেতে হবে না, যাব আমি। হুজুরের পায়ের কাছে গিয়ে বল লেগেছে, বল পড়েছে, তাতে আমাদের কি দোষ? দোষ তো হুজুরের। মাদ্রাসা মাঠে হুজুররা কেন বসবে, কেন লেখালেখি করবে? এই মাঠে খেলাধুলার মাঠ, আমরা খেলাধুলা করব। হুজুর দুজন ওখানে বসে নোট করতেছে, বসে গবেষণা করতেছে, হুজুরের অপরাধ, আমাদের কোনো অপরাধ নয়। কথা কি বুঝতেছেন আপনারা? ছেলেটা কাঁসা বোঝেন তো, লুঙ্গি যে কাঁসা দেয়,
আপনারা কি বলেন? বান্না মারা, বান্না মারা বোঝেন তো? হ্যাঁ, ওই যে বান্না মারা, বান্না মেরে ছেলেটা হন হন করে চলছে ইমাম আবু হানিফার কাছে। সালাম কালাম নাই, কোনো কথাবার্তা নাই, হন হন করে মাস্তানের মতো বল এইভাবে হুজুরের পায়ের কাছ থেকে নিয়ে, বল এভাবে পায়ের কাছ থেকে নিয়ে আবার মস্তানের মতো হন হন করে চলে যাচ্ছে। বল নিয়ে যখন চলে যাচ্ছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই মুহাদ্দিস বন্ধুকে ডাক দিয়ে বলছে, মুহাদ্দিস বন্ধু, যদি জারদ সন্তান দেখতে চাও ওই ছেলেটার দিকে তাকাও। নাউজুবিল্লাহ বলবেন না? ওরে মুহাদ্দিস বন্ধু ভালো করে তাকাও। ও মুহাদ্দিস বন্ধুরে, এই যে মাত্র বলটা তুলে নিয়ে গেল, যে ছেলেটা বলটা নিয়ে চলে যাচ্ছে ওই ছেলের দিকে তাকাও। আমি নিশ্চিত বলে দিলাম মুহাদ্দিস বন্ধুরে, ওই ছেলেটা নিঃসন্দেহে একটা জারজ সন্তান। এক সপ্তাহ পরে এই মুহাদ্দিস বন্ধু ইমাম আবু হানিফার বাসায় চলে এসেছেন। এক সপ্তাহ পরের ঘটনা। ওই যে মুহাদ্দিস বন্ধু একসাথে বসে নোট করতেছিলেন, সেই মুহাদ্দিস ইমাম আবু হানিফার বাড়িতে চলে এসেছে। ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলে, বন্ধু আমার হঠাৎ করে আমার বাড়িতে এসেছো, কারণটা কি? ও মুহাদ্দিস বন্ধু বলো কি কারণে এসেছো? মুহাদ্দিস ডাক দিয়ে বলে, ওরে বন্ধু আমার ইমাম আবু হানিফা, এই যে এক সপ্তাহ আগে মাদ্রাসা মাঠে একটা ছেলে একটু বেয়াদবি করেছিল, বলটা ওভাবে নিয়ে যাচ্ছিল, আর তুমি বলেছিলে বন্ধু যদি জারজ সন্তান দেখতে চাও ওই ছেলেটার দিকে তাকাও। তুমি বন্ধু এই কথা বলেছিলে। আমি এই কথা শুনবার পরে আমি বারবার এই কথাটা নিয়ে ভেবেছি। তুমি যাকে জারজ সন্তান বলে আখ্যা দিয়েছ, আসলে এই ছেলেটা জারজ কিনা, নাকি আপনি সাধারণভাবে গালি হিসেবে বলেছ, নাকি সত্যি সত্যি ওই ব্যক্তি জারজ সন্তান, ওই ছেলেটা সত্যি জারজ সন্তান নাকি? আসল ব্যাখ্যাটা কি? আসলে গালি নাকি সত্যি জারজ সন্তান? এটা বোঝার জন্য, জানার জন্য আমি একটা সপ্তাহ ওই ছেলের ব্যাপারে খোঁজ খবর নিয়েছি। আমি ওই ছেলের বাড়ি পর্যন্ত গিয়েছি, ওই ছেলের পরিবারের লোকদের সঙ্গে, ওই ছেলের প্রতিবেশীর সঙ্গে, ওই গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের সঙ্গে দেখা করেছি। ওই ছেলে সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করে আজকে আমি তোমার কাছে এসেছি। ও ইমাম আবু হানিফা বন্ধু আমার, আজকে তোমার কাছে আমি এসেছি। আর তুমি জেনে অবাক হয়ে যাবে বন্ধু, তুমি জেনে অবাক হয়ে যাবে। তুমি যে ছেলেটাকে জারজ সন্তান বলে আখ্যা দিয়েছিলে, আমি আজকে তার গ্রাম সম্পর্কে, তার সমস্ত গোষ্ঠী বুনিয়াদ সম্পর্কে সব কিছু চুলচেরা বিশ্লেষণ করে আমি আজকে সব প্রমাণ হাতে নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যাকে জারজ বলেছো ও এমনিতেই তুমি বলো নাই, সত্যি সত্যি খোঁজ নিয়ে দেখলাম ওর বাবার কোনো পরিচয় নাই, ওর গ্রামের কেউ জানে না ওর বাবার পরিচয়। সত্যি সত্যি সে জারজ। ইমাম আবু হানিফা, আমি খোঁজ নিয়ে দেখলাম ছেলেটা সত্যি জারজ সন্তান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বন্ধু মুহাদ্দিসকে ধমক দিলেন, ও মুহাদ্দিস রে, তোমার চেয়ে বড় মূর্খ আর কেউ হতে পারে না, তোমার চেয়ে বোকামি পৃথিবীতে আর কেউ করতে পারে না রে বন্ধু। মুহাদ্দিস বললেন, কেন আমি কি বোকামি করলাম? কি এমন আমি বোকামি করলাম, মূর্খতা করলাম? ইমাম আবু হানিফা বলেন, ওরে আমার মুহাদ্দিস বন্ধু, তুমি বোকামি করেছো এই কাজটা করে। তুমি কেন ছেলেটার খোঁজ নিতে গেলে? কেন তুমি এই সময়টা নষ্ট করলে? কেন তুমি তার বাড়িতে গেলে? কেন তুমি তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানার জন্য কেন তুমি এই কয়েকটা দিন সময়টা নষ্ট করলে? এই সময়টা নষ্ট করা তোমার উচিত হয় নাই। তুমি একজন আলেম মানুষ, অথচ তুমি কোরআন বুঝি ভালো করে পড়ো নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলে দিয়েছেন, সূরা কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে কলমের ভিতরে বলে দিয়েছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। আলেমদের সঙ্গে যারাই বেয়াদবি করবে আমার আল্লাহ বলে দিয়েছেন, খোঁজ নাও আর নাই বানাও, ওটা দলিল ছাড়াই জারজ সন্তান। ওরে মুহাদ্দিস রে, কেন তুমি খোঁজ নিতে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন
কখনো মিথ্যা কথা বলতে পারেন না। কোরআনুল কারিমে কোনো মিথ্যার আশ্রয় নাই। কোরআনুল কারিমে এসেছে আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে ওরা জারজ সন্তান। কিয়ামত পর্যন্ত প্রিয় ভাইরা আমার ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, আলেমদের সঙ্গে যারাই বেয়াদবি করেছে, এখনো যারা করছে, কিয়ামত পর্যন্ত যারা করবে, খোঁজ নিয়ে দেখবেন একদম খাপের খাপ মিলে যাবে। ওরা জারজ সন্তান। জারজ সন্তান ছাড়া আলেমদের সঙ্গে বেয়াদবি কেউ কোনো মুসলমান মায়ের সন্তান করতে পারে না। সে আলেমদের সঙ্গে বেয়াদবি করে। আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছে আপনি খোঁজ নেন বা নাই বা নেন, আমার আল্লাহর কোরআনে এসেছে, আমার খোঁজ নেওয়ার প্রয়োজন নাই। ওরা জারজ সন্তান, টাটকা জারজ সন্তান, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের হক্কানি আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে ওসি হারুন, ডিবি হারুন, আজকে পালিয়ে বেড়াচ্ছে। ওই ডিবি হারুন বাংলাদেশের হক্কানি আলেমদের উপর অনেক নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জঙ্গি নাটক সাজিয়ে আলেমদেরকে মামলা দিয়েছে। বিশ্বাস করেন ওই হারুনের খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নেন আর নাই বলেন, ও একটা জারজ সন্তান, এতে কোনো সন্দেহ না। আমার ভাইয়েরা, আলেমদের গায়ে যারা হাত তুলেছে প্রশাসনের এই কর্মকর্তা, তাদের খোঁজ নেন। বিপ্লব কুমার সরকার, এই বিপ্লব কুমার সরকার আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছে। সে পাটগ্রাম বর্ডার দিয়ে, লালমনিরহাট পাটগ্রাম বর্ডার দিয়ে এই বিপ্লব কুমার সরকার পালিয়ে হিন্দুস্তানে গিয়েছে। এই আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে ডিবিওসি মনিরুল ইসলাম, সে এখন বাংলাদেশে নাই। এরকম যারা এই বাংলাদেশের আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে সেই কর্মকর্তাদের খোঁজ নেন, মিলে যাবে। কারণ আমার আল্লাহর বক্তব্য, আলেমদের সঙ্গে যারাই বেয়াদবি করে তারাই টাটকা জারজ সন্তান, এতে কোনো সন্দেহ নাই। কথা বলতে, সুতরাং আলেমদের সঙ্গে বেয়াদবি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলেমরা ওয়াদা করলো 2 নম্বর সম্মেলন, 3 নম্বর সম্মেলন হলো। এই সম্মেলনে আলেম নাই, এই সম্মেলনে নবী রাসূল নাই, এই সম্মেলনে শুধু সাধারণ জনগণ। আমরা সবাই ছিলাম ওই সম্মেলনে। সাধারণ জনগণকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার সাধারণ বান্দা বান্দি, শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, পৃথিবীতে তোমাদেরকে আমি পাঠাবো। তোমাদেরকে ওই পৃথিবীতে পাঠানোর জন্য, ওখানে বাস করার জন্য যা যা লাগে, অক্সিজেনের প্রয়োজন হবে, আমি আল্লাহ অক্সিজেন সরবরাহ করব, একটা টাকাও খরচ করতে হবে না। পানি লাগবে আকাশ থেকে, মেঘের মাধ্যমে পানি বর্ষণ করব। বাতাস লাগবে, বাতাস দিব। নদ নদী, খাল বিল, সাগর, যা কিছু লাগে আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিব। গোলাম রে, ও গোলাম, ওয়াদা করে যাও, ওই পৃথিবীর জমিনে তোমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি আল্লাহ করব। একটা ওয়াদা করে যাও রে গোলাম, আমি তোমাদের রব হিসেবে তোমরা পৃথিবীতে মানবা কিনা। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সবাই বলে উঠেছিলাম, স্লোগান দিয়ে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, সপরিবারে যদি জান্নাতে যেতে চাও, 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর আমল হলো, রব হিসেবে আমি আল্লাহকে গ্রহণ করে নাও। পৃথিবীর জমিনে যদি রব হিসেবে আমি আল্লাহকে মানতে পারো, তবে তোমরা সপরিবারে জান্নাতে যেতে পারবে। তাহলে 1 নম্বর আমল হলো রব হিসেবে মানতে হবে কাকে? সপরিবারে যদি জান্নাতে যেতে চান, রব হিসেবে মানবেন কাকে? আল্লাহকে মানতে হবে। রব হিসেবে আল্লাহকে মানতে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আর একটু জোরে বলেন, আমাদের রব কে? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, 2 নম্বর আমলটা শুনে নাও। সপরিবারে যারা জান্নাতে যেতে চাও, 2 নম্বর আমল হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আমার গোলামেরা শোনো, 2 নম্বর আমল হলো, 2 নম্বর শর্ত হলো, যে হালাল সম্পর্কগুলো আছে, হালাল সম্পর্কগুলোকে অক্ষুণ্ণ রাখতে হবে। হালাল যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো অটুট রাখতে হবে। হালাল সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। কথা কি বুঝতেছেন? সম্পর্ক
অটুট রাখতে হবে। নামাজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, তেমনি আত্মীয়তার সম্পর্ক টিকিয়ে রাখা, স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখা, বাবা মার সন্তানদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা একই ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় 40টি আয়াত দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ফরজ হিসেবে নির্দেশ দিয়েছেন। কথা কি বোঝা যায়? তাহলে যে সম্পর্কগুলো আমাদের আছে, সম্পর্ক আমরা ছিন্ন করব না মজবুত করব? মজবুত করব। সম্মানিত ভাইয়েরা আমার, আত্মীয়তার সম্পর্ক মজবুত করুন, স্ত্রীর সঙ্গে সম্পর্ক মজবুত করুন, পিতা মাতার সঙ্গে সম্পর্ক মজবুত করুন। আত্মীয় গরিব হতে পারে, সেই আত্মীয়দের সম্পর্কে কখনো ফাটল ধরাবেন না। আত্মীয় গরিব হতে পারে, তাদের হক আপনাকে আদায় করতে হবে, ফরজ। আপনি যত নামাজ পড়েন না কেন, রোজা করেন না কেন, 100 বার হজ করেন না কেন, আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, আমার আল্লাহর ঘোষণা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তির সঙ্গে আল্লাহ নিজেও সম্পর্ক ছিন্ন করে দেয়। আল্লাহ বলছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা, আমি আল্লাহ তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেব। আজ দেখুন আমাদের সমাজের কি অবস্থা। আপনাদের এই রামগাঁও, এই শাহপুরের মনে করেন এক ব্যক্তির নাম খান সাহেব, বিশাল বড়লোক মানুষ। আমাদের সমাজে এরকম ঘটনাই ঘটে, ভালো করে মনোযোগ দেন। খান সাহেবের বিশাল অট্টালিকা, বিশাল বাড়ি। খান সাহেবের টাকা পয়সার অভাব নাই। খান সাহেবের ছোট মেয়েটার বিয়ে, খান সাহেবের ছোট মেয়ের বিয়ে একদম হাইওয়ে থেকে, মূল রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে। রাস্তার সামনে বিশাল একটা গেট দেওয়া হয়েছে, সেখানে বৈদ্যুতিক আলো দিয়ে সেখানে আলোকসজ্জিত করা হয়েছে। আর সেখানে গেটের উপরে লেখা শুভ বিবাহ। খান সাহেবের ছোট মেয়ের বিয়ে। খান সাহেব নওগাঁ জেলার বড় বড় অফিসারদেরকে দাওয়াত করেছেন, ডিসিকে দাওয়াত করেছেন, খান সাহেব চেয়ারম্যানকে দাওয়াত করেছেন, সাবেক উপজেলা চেয়ারম্যানকে দাওয়াত করেছেন, সাবেক এমপিকে দাওয়াত করেছেন, বড় ব্যবসায়ীকে দাওয়াত করেছেন, এরকম অনেক লোককে দাওয়াত করেছেন প্রিয় ভাইরা। কিন্তু খান সাহেব তার বাড়ির পাশেই ভ্যান চালিয়ে খায়। গরিব আপন ভাগিনা অথবা আপন ভাতিজা, তাকে খান সাহেব দাওয়াত দেয় নাই। কতজন এই দাওয়াত পেল, কিন্তু আপন ভাগিনা গরিব হবার কারণে ভাগিনাকে দাওয়াত দেওয়া হয় নাই। অথচ নিজের গ্রামেই তার বাড়ি, ভ্যান চালিয়ে খায়, অটো চালিয়ে খায়। গরিব মানুষ হবার কারণে খান সাহেব সেই ভাগিনাকে দাওয়াত দেয় নাই। অথবা আপন ফুফু বিধবা মানুষ, সেই বিধবা ফুফুটাকে দাওয়াত দেওয়া হয় নাই। ও আমার ভাইরা, আমার একান্ত আপনজনের, আমার ওই ভ্যান চালক ভাগ্নে যখন বাড়ি থেকে বের হয়েছে, সকালবেলা ভ্যানটা নিয়ে যখন বাজারে যাবে, রাস্তায় যখন উঠেছে, রাস্তায় উঠতেই তাকিয়ে দেখলো কি সুন্দর করে সাজানো, কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। মামার বাড়ির দরজায় সুন্দর করে গেট দেওয়া, সেই গেটের মধ্যে লেখা শুভ বিবাহ। ভাগ্নে যখন ওই শুভ বিবাহ লেখাটা দেখেছে, দেখতেই বুঝে নিয়েছে ভাগিনার আর বুঝতে বাকি নাই। ওই যে ছোট্ট সোনামণি, যাকে কোলে নিয়ে কত আদর করেছে, ওই ছোট্ট বোনটা, বড় আদরের মামাতো ছোট্ট বোনটার আজকে বিয়ে। ভাগ্নের আর বুঝতে দেরি হয় নাই। ভাগ্নে যখন বুঝে ফেলেছে ছোট্ট বোনটির আজ বিয়ে, সবাই জেনেছে, সবাই দাওয়াত খেতে আসতেছে। কেউ পালসার গাড়ি নিয়ে আসতেছে, কেউ প্রাইভেট কার নিয়ে আসতেছে। বড় বড় ভিআইপি অফিসাররা তার মামার বাড়িতে যাচ্ছে, খাচ্ছে, ফিরে যাচ্ছে। এই দৃশ্য যখন ভাগ্নে দেখেছে, ভাগ্নের নিজের অজান্তেই চোখের কোণায় এক ফোঁটা জল এসে গেছে। এক ফোঁটা পানি যখন চোখের কোণায় এসে গেছে, প্রিয় ভাইয়েরা আমার, ভাগ্নের বুঝতে বাকি নাই আজ গরিব হবার কারণে মামা খোঁজ নেয় নাই। আজকে যদি ধনী মানুষ হতাম, সবার আগে মামা আমাকে জানাতো, অথচ আমার পরিবারকে জানায় নাই, কারণ আজকে আমি ভ্যান চালিয়ে খাই। ভাগ্নে এইটুকু কথা মনে করে চোখের কোণায় এক ফোঁটা পানি যদি জমা করে ফেলে, ও আমার ভাইয়েরা কান খুলে শুনে নেন,
ইসলামী আন্দোলন যারা করেন ভালো করে শোনেন, হাজী সাহেব যারা আছেন ভালো করে শোনেন, নামাজি যারা আছেন, আল্লাহকে যারা ভয় করেন কান খুলে শুনে যান। ভাগ্নে যদি এতটুকু মনে কষ্ট নিয়ে এক ফোঁটা চোখের পানি গড়ে পড়তে হবে না, চোখের ভিতরেই যদি জমিয়ে রাখে, এক ফোঁটা পানি যদি চোখের কর্নারে যদি জমা হয়ে যায়, টলমল যদি করে, ওই এক ফোঁটা চোখের জল যদি কোনো ভাগ্নের, কোনো ভাতিজার, কোনো ভাতিজির, কোনো আত্মীয়ের মনে এমন কষ্ট দিয়ে তাদের হক যদি আপনি আদায় না করেন, এতটুকু কষ্টের কারণে এক ফোঁটা পানি যদি বের হয়, ওয়াল্লাহি আল্লাহ নামের কসম করে বললাম, আল্লাহ নামের কসম করে বললাম, সমস্ত নামাজ রোজা হজ জাকাত নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আত্মীয়তার হক আদায় করা নামাজ রোজা হজ জাকাতের মতোই ফরজ, বরং তার চেয়েও গুরুত্ব অনেক অনেক বেশি করে দিয়েছে। সবাই দাওয়াত পায়, গরিবরা দাওয়াত পায়। বাড়িতে বড় অনুষ্ঠান, এক বৈঠকে খাওয়াচ্ছেন গোশত, পোলাও, বিরিয়ানি, জর্দা, খোরমা, পায়েস, চিন্নি, কত কি খাওয়াচ্ছেন। অথচ আপনার গ্রামের লোকগুলো, প্রতিবেশীগুলো যারা সারাদিন ধরে কাজ করেছে, মেহমানদারি করেছে, থালা বাসন ধুয়ে এনেছে, ডেকোরেশন সাজিয়েছে, তাদেরকে খেতে দেওয়া হলো আরেক বৈঠকে, সেখানে শুধু চামচ বাড়ি দেয়, গোশত আর ওঠে না। ভিআইপিদেরকে খাওয়াচ্ছেন, থালা ভর্তি করে আপনি খাবার দিচ্ছেন, তরকারি দিচ্ছেন, গোশত পোলাও দিচ্ছেন, জোর করে দিচ্ছেন, তারা খেতে পারছে না। গোশত পোলাও সবার থালায় অবশিষ্ট রেখে রেখে হাত ধুয়েছে, অর্ধেক খাবার তাদের থালায় নষ্ট হয়েছে। তাদেরকে জোর করে দিয়েছেন যারা প্রতিদিন খেতে পারে গোশত। আর আপনার গরিব অসহায় গ্রামের লোকগুলো যারা এক মাসে একদিন গোশত খাইতে পারে না, টাকার অভাবে, সেই লোকদেরকে আপনি খেতে দিয়েছেন, তাদের পাতে আপনি গোশত দেন না। কি ভেবেছেন আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? আপনি আজ মরে গেলে ওই ভিআইপিরা আপনার জন্য কোদাল হাতে নিয়ে কবর খুঁড়বে না। আজ আপনি মরে গেলে বাহিরের লোকগুলো এসে যাদেরকে গোশত পোলাও খাইয়েছেন, তারা এসে বাঁশ কাটবে না। ওই যে গ্রামের আশেপাশের ভাই ভাতিজা যারা আছে, গরিব ছেলেগুলো যারা আছে, কেউ অটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ কৃষি কাজ করে, দিনমজুর, কামলা, ওরাই সবার আগে দা নিয়ে আসবে, কোদাল নিয়ে এসে আপনার গোরস্থান ঠিক করবে, আপনার বাঁশ কেটে কেটে আপনার কবর দেওয়ার জন্য সমস্ত কাজগুলো তারা করবে। আজকে তাদেরকে আপনি তাদের হক থেকে বঞ্চিত করছেন। আপনি বড় হাজী সাহেব, ওই হজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি ইসলামী আন্দোলন করেন, অথচ আত্মীয়তার সম্পর্কে আপনি খুবই খারাপ। বিশ্বাস করেন ভাই আমার, ওই ইসলামী আন্দোলন আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলামী আন্দোলন যেভাবে করছেন, আত্মীয়তার সম্পর্ক সেটাও অটুট রাখতে হবে, এটাও ফরজ হবে। প্রত্যেক জুমার সলাতে, প্রত্যেক জুমার দিন ইমাম সাহেব খুতবা দেয়, আরবি খুতবা, দ্বিতীয় খুতবা, যে আয়াতটা বলে খুতবা শেষ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। কি বলে শোনেন না আপনারা এই কথা? এটা কোরআনের আয়াত। প্রত্যেক জুমাবারে ইমাম আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমরা তো আরবি বুঝি না, বাংলা বুঝি। ইমাম তো প্রতি জুমার বারেই বলছে। কি বলছে জানেন? ইমাম বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আত্মীয়তার সম্পর্কের কথা প্রত্যেক জুমা পারে আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে, প্রতি জুমায় বলছে। এত গুরুত্বপূর্ণ ইসলামের একটা বিধান, কিন্তু না, আমরা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখছি না। আগের যুগের মানুষরা যতটা সম্পর্ককে প্রাধান্য দিয়েছে, এখন দিন দিন সেটা কমে গিয়েছে। নাই বললেই চলে, নাই বললেই চলে। আফসোস, আমার আল্লাহ বলছেন সপরিবারে জান্নাতে যেতে চাও, সব সম্পর্কগুলো মজবুত করো। সব সম্পর্ক। মেয়েকে ঠকিয়ে ছেলেকে জমি দিয়েছেন না?
আছেন কেউ আল্লাহর ওলি এরকম? মেয়েকে ঠকিয়ে ছেলেকে জমি দিয়েছেন, আর মেয়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছেন। আল্লাহর কসম, মৃত্যু হবার আগেই মেয়ের হকটা দিয়ে দেন। আপনার মৃত্যু হবার আগেই মেয়ের হকটা দিয়ে দেন, নয়তো নামাজ রোজা হজ যাকাত দিয়েও কাল হাসরের ময়দানে আপনি জান্নাতে যেতে পারবেন না। জাহান্নাম অবধারিত, জাহান্নাম অবধারিত। সবারটাই দিতে হবে, যার যেটা হক, যার যেটা হক সেটা তাকে দিতে হবে, নয়তো বা বাঁচার উপায় নাই। প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই জন্য মেহমান যখন আসে, আত্মীয় যখন বাসায় আসে, অনেক ভাইরা মন খারাপ করে। আপনার ফুপুটা এসেছে, বিধবা ফুপু এসেছে, হ্যাঁ আপনার হাতে ওই সময় টাকা নাই, হতে পারে এরকম, অভাবে আছেন, এই সময় আসছে আপনার ফুপুটা। আপনি কি করলেন? আপনার স্ত্রীকে ধমক দিয়ে আপনি বাজারে চলে গেলেন। রাগ করলেন কার সাথে? স্ত্রীর সঙ্গে। কি ভাবছেন আপনার ফুপুটা বোঝে নাই? আপনি কেন রাগ করে বাজারে চলে গেলেন? আপনার ফুপুটা বুঝে ফেলছে যে আমি আসছি, এই জন্য ভাগ্নে বা ভাতিজা খুশি হইতে পারে নাই। আপনি মেহমানদারি করলেন না, ফুপুটার সঙ্গে ভালো কথা বললেন না। খাওয়াটাই বড় কথা নয় রে ভাই। আপনার মেহমান বাসায় এসেছে, আপনার বাপের খাবার খেতে আসে না। কথা কি বোঝা যায়? মেহমান যখন আপনার আমার বাসায় আসে, আমার আপনার বাপের খাবার খেতে আসে না। আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, তার যেটা পাওনা আল্লাহর পক্ষ থেকে তার রিজিকটাই সে খেতে আসে। তোমার এত জ্বলে কেন? তুমি বলতে পারো, ফুপু আম্মা তুমি আসছো, খুব খুশি হয়েছি ফুপু আম্মা, কতদিন পর আসছো বলো তো, কেন যে তুমি আসো না? আসছো খুব ভালো হয়েছে ফুপু আম্মা, এমন সময় আসছো আমার হাতে টাকা পয়সা বলতেই নাই। কি বলা যাবে না? ফুপু আম্মা তুমি জানি মন খারাপ করো না, সেই রকম বাজার টাজার করে খাওয়াইতে পারলাম না ফুপু আম্মা। কি ফুপু আম্মা রাগ হবে না খুশি হবে? ফুপু আম্মা বলবে, আরে ছেলে আমার, খাওয়াটা বড় কথা না, তুই যে এত ভালোবাসিস, আন্তরিকতা দেখাইছিস, এটাতে আমার বুক ভরে গিয়েছে। মেহমান আসলে, মেহমানের ভিতরে আবার ওই যে গরিবরা আসলে মন খারাপ, ধনীরা আসলে খুব খুশি। তখন ধার দেনা করে হলেও বাজার করে এনে খাওয়া। আর গরিব মেহমানরা আসলে তখন আর ভাল লাগে না, তখন স্ত্রীর সঙ্গে রাগারাগি করে চলে যায়। ভাই আলোচনা তো আমি তো ভাই কি বলেন এগুলো মহিলাদের আলোচনা না, বলা লাগবে না ভাই। এখানে আলাদা করা নাই তো, কোরআনে যে আলোচনাগুলো আছে মহিলাদের আলাদা করা আছে আলোচনা। আর আজকের যে আলোচনা, আর আমার আলোচনা তো জানেন না রে ভাই, আমি এই আলোচনা সাধারণত করি না তো, কিন্তু আপনারা তো বলছেন যে একটু সামাজিক আলোচনা করতে, যাতে করে সবার কল্যাণ হয়। আমি তো এই জালিম সরকারের হাসিনার আমলে বক্তব্য দিয়ে জেলখাটা বক্তা। এতক্ষণ এই যে চায়ের কাপ টাপ এগুলো থাকে নাকি, বোতল টোতল। সম্মানিত ভাই, আত্মীয়তার হক এগুলো মজবুত করতে হবে। নির্দেশ কার? নির্দেশ কার? আল্লাহর নির্দেশ। সে আত্মীয়তার সম্পর্ক মজবুত করুন। মামার সঙ্গে জমি জমা নিয়ে ঝগড়া হয়েছিল 3 বছর হয়, সেই থেকে মামার সাথে কথা নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই। মামা আপনার বাড়িতে আসে না, আপনি মামার বাড়িতে যান না, হয় না? এরকম হয় না? সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেন কালই মামার সঙ্গে দেখা করবেন। বাজারে দেখা হবে, জোর করে চায়ের দোকানে নিয়ে যান, মিষ্টি খাওয়ান, দাওয়াত দেন, মামা বাড়িতে আসো। বাড়িতে আসবে, মোরগ একটা জবাই করে দিয়ে মামাকে বলেন যা হবার হয়েছে। মামা, আপনার চাচাতো ভাইয়ের সঙ্গে মারামারি হয়েছে, ঝগড়া হয়েছে, আপনার পক্ষ থেকে আপনি তাদেরকে আহ্বান করেন, তাদেরকে বলেন যে ভাই যা আবার হয়েছে এগুলোর মনে নিয়ে রেখো না, সম্পর্ক ছিন্ন করা যাবে না, আসো আমরা আগের মতো হয়ে যাই। নির্দেশ কার? আপনি চেষ্টা করুন, আমার কথা কি বুঝতেছেন? আপনি চেষ্টা করুন, সে যদি আগের মতো না হয়, সম্পর্ক যদি না ফিরায়, সম্পর্কে যদি তাই সে না জড়ায়, সে যদি ওই রাগ নিয়েই থাকে, জাহান্নামী সে হবে, আপনি না। আর আপনি যদি এই সম্পর্ক অটুট করার জন্য চেষ্টা না করেন, আপনিও জাহান্নামী। এই জন্য আসুন আমরা আমাদের দায়িত্ব পালন করি। সকালে উঠে লিস্ট করবেন কার কার সঙ্গে কথা বলেন না, কার কার বাড়িতে যাওয়া আসা বন্ধ, সেই আত্মীয়দের লিস্ট করেন, করে ফোন দেন, প্রয়োজনে বাড়িতে যান।
আর আপনি বাড়িতে গেলেই তো সম্পর্ক আগের মতো হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? আপনি মামাকে ভাইকে একবার হাত ধরে চায়ের দোকানে নিয়ে গেলেই, মিষ্টি খাওয়াইলেই শেষ, কথা শুরু হয়ে গেল, সম্পর্ক আগের মতো হয়ে গেল। ঠিক কিনা বলেন? একটু করেন। তারপরেও যদি ভাইটা যদি মীমাংসা না হয়, রাগ নিয়ে যদি থাকে, থাকুক, ওর কপালও খাবে, আপনার আমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমার ভাইরা, বাবা মার সঙ্গে আমাদের সম্পর্ক কেমন সেটা জানতে হবে। বাবা মার সন্তানদের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক পৃথিবীতে বলেন তো আর কোনো সম্পর্ক আছে নাকি? সেই বাবা মার সাথে আপনার সম্পর্ক ভালো না, অথচ আপনি যখন রাস্তাঘাটে যান, বাজারে যান, আপনার সুন্দর ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। আপনার এত সুন্দর ভালো ব্যবহার, দোকানপাটে, বাজারে, রাস্তাঘাটে, চাকুরিতে, ব্যবসা বাণিজ্যে, আপনি এত সুন্দর মানুষ, সবাই আপনার প্রশংসা করে। কিন্তু বাড়ির ভিতরে খোঁজ নিয়ে দেখেন, এরকম অনেক শয়তান আছে, বাড়ির ভিতরে বাবা মার গায়ের উপরেও হাত তোলে। আছে না নাই? আমার আল্লাহ বলেন, হালাল সম্পর্ক অটুট রাখ, মজবুত কর। বাবা মার সঙ্গে ঝগড়া হয়েছে, হয় না ঝগড়া? কথা বলেন না কেন? হয়, অনেক সময় বউয়ের কারণেও হয়, হয় না? আমাদের মা বোনরা তো এখানে আছেন, আমাদের মা বোনরা, এখানকার মা বোনরা তো খুব ভালো মানুষ, এরা ঝগড়া বিবাদ করে না। কিন্তু হ্যাঁ, আপনাদের এলাকাতেও করে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে শ্বশুর বাড়ির লোকরা আসলে খুব খুশি, বউ খুব খুশি, আর নিজের বাড়ির আত্মীয় স্বজন আসলেই মুখ বাঁকা। ঠিক কিনা বলেন? এরকম কিছু আছে মহিলা, কিন্তু আপনাদের এলাকায় নেই। আজকের মাহফিলে যারা এসেছেন সম্মানিত মা ও বোনেরা, এরা সত্যিকার অর্থেই নেককার মানুষ। আল্লাহ তাআলা আল্লাহর এই বান্দীদেরকে আজকে যারা উপস্থিত হয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আয়েশার মতো, খাদিজার মতো করে আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। স্ত্রীর সঙ্গে মায়ের ঝগড়া, আপনি সত্য মিথ্যা যাচাই করতে যায়েন না, যাচাই করবেন সেটা মনেই জানবে। মায়ের দোষ থাকলেও, ভুল থাকলেও মাকে কষ্ট দিয়েন না। কথা কি বুঝতেছেন? হ্যাঁ, মায়ের দোষ আছে, ভুল আছে, মাকে আপনি বুঝাবেন। স্ত্রীর সামনে ছোট করবেন, মাকে বুঝাবেন যেভাবে বোঝানো যায়। মা, তুমি যে ওই মেয়েটার সাথে এমন করছো, সেও তো তোমার মতো একটা মহিলারই সন্তান, তোমার মতো মায়েরই এক সন্তান। তুমি যেমন তোমার মেয়েকে এত ভালোবাসো, তোমার মেয়ে তোমার বাড়িতে আসলে কি আদর স্নেহ করো, আমার জন্য কতটা তুমি করো, তেমনি তাকেও তুমি ওইভাবে করো। দেখো, তুমি যদি আমার মতো করে তাকেও যদি আদর করো, আমার মতো করে সেও তোমাকে সম্মান করবে। মাকে নিরালায় একাকী বুঝান, মা, কাজটা তো তুমি তো ভুল করছিলা, এখানে তো ওর ভুল দেখি নাই। আপনি মাকে বুঝালেন, জান্নাত জাহান্নামের কথা বুঝালেন, ইসলামের কথা বললেন, আপনার মা খুব সহজেই বুঝে যাবে। আবার স্ত্রী ভুল করলে স্ত্রীকেও আপনি মায়ের সামনে ছোট করার দরকার নাই, পরিবারের লোকদের সামনে ছোট করার দরকার নাই, গায়ে হাত তোলার দরকার নাই। স্ত্রীদেরকে মারবেন, বেশি শাসন করবেন, কমান্ডের উপরে চলে যাবে, বাহিরে চলে যাবে, আপনার সঙ্গে আপনার জীবনটা তেনা তেনা করে ফেলবে। তেনা বুঝেন? দুনিয়াতেই জাহান্নাম বানায় ফেলবে আপনার সংসারটাকে। তাকেও আলাদা বুঝান। কথা কি বুঝছেন? তাকে আলাদা বোঝান, তাকে বোঝান যে আমি তোমাকে খুব ভালোবাসি, একটু মেনে নাও, একটু ইয়া করো, ম্যানেজ করো। মা মানুষ, তার সঙ্গে তো আর আমি খারাপ আচরণ করতে পারি না, তুমি তো জানো। আর যে যাই বলুক, আমি যে তোমাকে কতটা গুরুত্ব দিই সেটা তো তুমি জানো। স্ত্রীকেও ম্যানেজ করুন, মাকেও ম্যানেজ করুন, কিন্তু স্ত্রীর কারণে মাকে আঘাত দিবেন না, মায়ের কারণে স্ত্রীর গায়ে হাত তুলবেন। কথা কি বোঝা যায়? সম্পর্ক অটুট রাখার জন্য যত হিকমত, যত কৌশল আছে গ্রহণ করুন। বাবা মার সঙ্গে ভুল করেছেন, বেয়াদবি করেছেন, মাপ চেয়ে নেন। কথা বলেন না, মাপ চেয়ে নেন। বাড়ি ঘর আলাদা করছেন থেকে মায়ের কাছে আর যান না, মা বাবার কাছে যান, খোঁজ খবর নেন, আপনার দায়িত্ব আপনি পালন করেন। যতদিন মা বাবা বেঁচে থাকবে ততদিন খেদমত করবেন, এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। মা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট, আমল দিয়ে কি করবেন? আমল দিয়ে কি করবেনটা কি আপনি? মা বাবা যদি অসন্তুষ্ট থাকে। সম্মানিত ভাইয়ের আমার,
এজন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, মা বাবার সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্ক ভালো রাখুন। কারণ মা বাবার খেদমত যারা করবে পৃথিবীতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খেদমতের কারণে স্পেশাল বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটা হাদিস বলে মুনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের না? একান্ত আপনজনের আমার হযরতে সুলাইমান আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। এই পৃথিবীতে সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে প্রতাপশালী রাষ্ট্রপতি এসেছিলেন আজ পর্যন্ত। তাদের ভিতরে একজন ক্ষমতাশালী প্রভাবশালী রাষ্ট্রপতির নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। হযরতে সুলাইমানের কথা বাতাস, পানি, জিন জাতি, সমস্ত পশু পাখি হযরতে সুলাইমানের আনুগত্য করত, হযরতে সুলাইমানের নির্দেশ মতো চলতো। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাতাস নামক বিমানে চড়ে তিনি সারা বিশ্ব রাজত্ব করতেন, খোঁজ খবর নিতেন। বাতাসে চড়ে, বাতাসের সিংহাসনে চড়ে সুলাইমান নবী সারা বিশ্বের খোঁজ খবর রাখতেন। একদিন তিনি আকাশপথে এভাবে বাতাসের আসনে বসে বসে সারা রাজ্যের খবর দেখতেছিলেন। একটা জায়গায় তিনি দেখতে পেলেন সাগরের উপর দিয়ে যখন তিনি যাচ্ছেন, তিনি তাকিয়ে দেখলেন সাগরের পানির দিকে। একটা জায়গায় সাগরের তরঙ্গ ঢেউ বন্ধ হয়ে আছে, বাধাগ্রস্ত হয়ে আছে। ওইখানে সাগরের তরঙ্গ ঢেউ বন্ধ হয়ে গেছে, তরঙ্গ ঢেউ হচ্ছে না, সেখানে বারবার ঘোরপাক খাচ্ছে, পানিগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। হযরতে সুলাইমান বললেন, ঘটনাটা কি? সাগরের পানি ঢেউ হচ্ছে, সমস্ত পানিগুলো তরঙ্গ উচ্ছ্বাসিত হচ্ছে, কিন্তু একটা জায়গা ব্যতিক্রম দেখা যাচ্ছে। ওই জায়গার পানি নড়াচড়া করছে না, বারবার বাধাগ্রস্ত হয়ে সামনের দিকে আগাতে পারছে না। পানির সমস্যাটা কি, পানির হলোটা কি, এটা জানার জন্য তিনি জিন জাতির একজনকে ডেকে বললেন, একটু যাও তো, দেখো তো, একটু ডুব দিয়ে দেখো তো পানির নিচে কোনো সমস্যা হলো নাকি। এক জিন পানির নিচে ডুব দিয়ে ঘটনা তদন্ত করার জন্য গেলেন সুলাইমান নবীর নির্দেশে। তিনি গিয়ে দেখলেন বিশাল একটা সুন্দর কক্ষ, সুন্দর একটা প্রাসাদ, কি সুন্দর ঝলমলে একটা প্রাসাদ। সেই প্রাসাদের চারপাশে তিনি ঘুরলেন, পানির নিচে প্রাসাদ, সেই প্রাসাদের চারদিক থেকে জিন তদন্ত করে দেখলেন ওই প্রাসাদের দরজা জানালা কোনো কিছুই নাই। এরকম একটা বদ্ধ একটা প্রাসাদ পানির নিচে পড়ে আছে। এরপরে পানি থেকে উঠে সুলাইমান নবীকে জানানো হলো, ও প্রেসিডেন্ট সুলাইমান, পানির নিচে যেটা আমি দেখলাম একটা প্রাসাদ পড়ে আছে, ওই প্রাসাদের সঙ্গে পানির তরঙ্গ ঢেউগুলো ধাক্কা খেয়ে থেমে যাচ্ছে, যে কারণে সামনের দিকে তরঙ্গ হচ্ছে না। হযরতে সুলাইমান বললেন, পানির নিচে প্রাসাদ কেন রে জিন? পানির নিচে কেন প্রাসাদ থাকবে? কারণটা কি? আমি সুলাইমান ওই প্রাসাদটা নিজ চোখে দেখতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জিন এবার প্রাসাদটা নিজের হাতের তালুতে তুলে পানির নিচ থেকে প্রাসাদটা উপরে তুলে নিয়ে আসলেন। সুলাইমান নবীর সামনে সেই প্রাসাদটা হাজির করলেন। সুলাইমান নবীর সামনে প্রাসাদটা এভাবে রাখলেন। সুলাইমান নবী দেখলেন বিশাল এক প্রাসাদ, সেই প্রাসাদের ভিতর থেকে বন্ধ করা, বাহিরে কোনো ধরনের ছিদ্র পর্যন্ত নাই। কিভাবে বুঝবে, কিভাবে দেখবে ভিতরে কে আছে? হযরতে সুলাইমান বললেন, জিন জাতিরে, তোমরা একটু চেষ্টা করো, প্রাসাদটা ভেঙে ফেলো, আমি দেখতে চাই ভিতরে কেউ আছে কিনা। কি কারণে এই প্রাসাদ, এত সুন্দর প্রাসাদ, জীবনে এমন কারুকার্য করা সুন্দর প্রাসাদ আমি দেখি নাই। আর সেই প্রাসাদটা কিনা পানির নিচে পড়ে আছে, কারণটা কি আমি জানতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, জিন জাতিরা চেষ্টা করে ওয়াল ভেঙে সেই প্রাসাদটা ভেঙে প্রাসাদের ভিতর দেখার ব্যবস্থা করে দিলেন। হযরতে সুলাইমান নবী ওই যে দেয়ালটা ভেঙে একটা সুড়ঙ্গ করে জিন জাতিরা পথ তৈরি করে দিয়েছে। হযরতে সুলাইমান নবী সেই পথের ভিতরে ঢুকে পড়েছে। প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে হযরতে সুলাইমান নবী দেখতে পেলেন ওই প্রাসাদের একটা কক্ষের ভিতরে একজন মুসলমান, একজন মানুষ, একজন ব্যক্তি সাজদায় পড়ে আল্লাহর তাসবিহ গণনা করছে। এক ব্যক্তি সাজদায় পড়ে আল্লাহর প্রশংসা করছেন।
সুলাইমান নবী অপেক্ষা করলেন, দাঁড়িয়ে রইলেন। ওই ব্যক্তি যখন সাজদা থেকে মাথাটা তুললেন, সুলাইমান নবী সালাম জানিয়ে বললেন, ও হে যুবক, ও যুবককে বড় অবাক হয়ে গেলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। এরকম পানির নিচে একটা প্রাসাদ, সেই প্রাসাদের ভিতরে তুমি, ঘটনাটা কি? বড় অবাক হয়ে গেলাম রে, ঘটনাটা কি? আমার পরিচয়টা দেই, আমি হযরতে সুলাইমান, আমি হযরতে সুলাইমান, আমি এই পৃথিবীর বাদশা। তুমি নির্ভয়ে বলো, তুমি একটা মানুষ, জ্যান্ত মানুষ, তুমি কেমনে পানির নিচের প্রাসাদে বাস করো, ঘটনাটা কি? যুবক ডাক দিয়ে বলে, ও বাদশা সুলাইমান, নবী আলাইহিস সালাম, কান খুলে শুনেন ঘটনাটা। আমি ছিলাম একজন সাধারণ দিনমজুর, আমি ছিলাম একজন খুবই দরিদ্র মানুষ। আমার একজন বৃদ্ধা মা ছিল, আমার একজন বৃদ্ধা মা ছিল, আর কেউ ছিল না পৃথিবীতে। আমার মায়ের সেবা যত্ন করতাম। আমার মা যখন অসুস্থ হয়ে গেল, আমার মা ঘর থেকে বের হতে পারে না, আমার মা বিছানা থেকে বের হতে পারে না, বিছানা থেকে নামতে পারে না। আমি আমার মায়ের গোসল করাতাম, মায়ের শরীর পরিষ্কার করতাম, মায়ের সুন্দর করে চিরুনি দিয়ে চুলগুলো আশ্রে দিতাম, মায়ের শরীরে সুন্দর করে তেল দিয়ে দিতাম, মায়ের শরীরে সুন্দর পোশাক পরাতাম, মাকে সুন্দর গরম গরম নরম নরম খাবার তৈরি করে নিজ হাতে মাকে খাওয়াতাম। আমার মাকে আমি খুব আদর করতাম, খুবই ভালোবাসতাম, খুব খেদমত করতাম। আবার যখন কোথাও নিয়ে যাওয়ার প্রয়োজন হতো, আমি আমার মাকে কোলে করে আমার মাকে নিয়ে যেতাম। আমার মাকে এত সুন্দর করে খেদমত করবার কারণে একদিন আমার মা ঘরের ভিতরে যায় নামাজ বিছাইয়ে নামাজ পড়বার পরে আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বুল আলামিন, ইয়া রব্বুল আলামিন, আমি তোমার এক বৃদ্ধা বান্দি, সময় তো শেষ হয়ে গিয়েছে, আর হয়তো বেশি দিন বাঁচবো না গো রব্বুল আলামিন, হয়তো যে কোনো মুহূর্তে মালাকুল মউত এসে যাবে। রব্বুল আলামিন, এই বৃদ্ধা বয়সে আমি তোমার বান্দি, একটা দোয়া করে যাই, ও আল্লাহ, আমার যে যুবক সন্তান আমাকে এত খেদমত করে, আমাকে এত সেবা শুশ্রূষা করে, আমি আমার ছেলের জন্য দোয়া করি, যে ছেলে আমাকে সুন্দর সুন্দর নরম নরম গরম গরম খাবার খাইয়ে দেয়, সুন্দর করে বিছানা করে দেয়, তুলতুলে সুন্দর তোষক করে বিছানা করে, এত সুন্দর আরামদায়ক বিছানা করে আমাকে শুইতে দেয়, থাকতে দেয়। আল্লাহ গো, আমি দোয়া করে যাই, আল্লাহ তুমি তো সব বান্দা বান্দীদেরকে জান্নাতে যাবার পরে পুরস্কার দিবা, আমি এই বান্দি, তোমার এই বান্দি, আমার আবদার হলো আমার ছেলেটাকে জান্নাতে যাবার পরে নয়, দুনিয়াতে থাকতেই তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও। ও সুলাইমান নবী, আমার মা যখন দোয়া করছিল, আমি বাজার থেকে ঘরের ভিতরে ঢুকতেই নিজ কানে শুনতে পেলাম মা দোয়া করছে, আমার সন্তান যেভাবে আমাকে খাওয়ায় পড়ায়, যেভাবে সুন্দর করে সুন্দর জায়গায় রাখে, আল্লাহ গো, তুমিও তোমার জান্নাতের খাবার পৃথিবীতে খাওয়াবা, জান্নাতের অট্টালিকায় আমার ছেলেকে পৃথিবীতেই জান্নাতের নিয়ামত দিবা। ওগো নবী সুলাইমান, আমার মা মারা গেল কিছুদিন পরে। মা মারা যাওয়ার পরে আমি বড় দিশেহারা হয়ে গেলাম, বড় কষ্ট নিয়ে কাজ বাজ বাদ দিয়ে মনটা খারাপ হয়ে গেলে ওই সাগরের কিনারে গিয়ে বসে থাকতাম, সাগরের পানির দিকে তাকিয়ে মার কথা মনে করে করে চোখের পানি ফেলতাম। হঠাৎ করে একদিন দেখলাম সাগরের কিনারে একটা প্রাসাদ, নতুন একটা ভবন। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, এই ভবন আবার কে তৈরি করলো? আমি কাছে গেলাম, কাছে গিয়ে ডাকলাম, কেউ আছো নাকি? প্রাসাদের ভিতরে কে আছো? কোনো জবাব খুঁজে পেলাম না, কোনো জবাব শুনতে পেলাম না। আমি আরো সামনের দিকে এগিয়ে গেলাম, সামনের দিকে গিয়ে দেখি সুন্দর একটা গেট রয়েছে, গেটটা খোলা। আমি ভাবলাম নিশ্চয়ই কোনো না কোনো লোক এর ভিতরে রয়েছে, নিশ্চয়ই কিছু লোক এখানে থাকার কথা, হয়তোবা প্রাসাদ নির্মাণ চলতেছে। আমি এটা ভেবে গেটের ভিতর দিয়ে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম ভিতরে খুবই সুন্দর কারুকার্য করা সুন্দর সুন্দর কক্ষ। আমি ভিতরে ঢুকার পরে বললাম, কে আছো এই গেটের ভিতরে, এই প্রাসাদের ভিতরে কে আছো? আমি চিৎকার করে জানতে চাইলাম, কোনো ব্যক্তি জবাব দিল না। আমি এবার পিছন ফিরে তাকিয়ে দেখলাম যে দরজা দিয়ে প্রবেশ করেছি সেই দরজা অটোমেটিকলি সেটা বন্ধ হয়ে গিয়েছে। দরজা বলতে কিছু নাই, পুরোটা দেয়াল হয়ে গিয়েছে। অটোমেটিকলি আমি যেদিক দিয়ে এসেছি সেই রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে আমি সিজদায় পড়ে আল্লাহকে ডাকলাম,
আল্লাহ গো বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও। এমন একটা প্রাসাদে ঢুকেছি যে প্রাসাদের দরজা জানালা কিচ্ছু নাই, ঢুকতে সময় পেলাম, বের হবার সময় কোনো ধরনের দরজা জানালা নাই। আল্লাহ গো এই বিপদ থেকে তুমি বাঁচাও। কে বা কারা জানো, কে বা কারা জানো ডাক দিয়ে বলছিল আল্লাহর গোলাম রে, ও আল্লাহর গোলাম ভয় পেও না, ভয় পেও না, আল্লাহর নির্দেশে আমরা তোমাকে থাকা খাওয়ার ব্যবস্থার জন্যই, তোমাকে এখানে প্রবেশ করানোর জন্যই প্রাসাদটা নির্মাণ করেছি। আজ থেকে তুমি এখানে খাবা, এখানেই থাকবা, আর আল্লাহর সাজদা করবা, প্রশংসা করবা। এরপরে ও সুলাইমান নবী, আমার খিদে অনুভূত হলেই জান্নাতি খাবারগুলো এসে হাজির হয়ে যায়, আমি সেগুলো খেয়ে নেই। আবার যখন খাওয়া শেষ হয়ে যায় কখনো কখনো ঘুমাই, আবার কখনো কখনো সাজদায় পড়ে সেই আল্লাহর শুকরিয়া করতে থাকি। সুলাইমান নবী বললেন, যুবকরে বুঝতে পেরেছি, আর বলতে হবে না, আর বলতে হবে না রে যুবক, বুঝা হয়ে গিয়েছে, বুঝা হয়ে গিয়েছে রে যুবক। তুমি যে তোমার মায়ের খেদমত করেছিলে, আর তোমার মা তোমার জন্য জান্নাতের দোয়া করেছিল, প্রার্থনা করেছিল, পৃথিবীতেই যাতে তুমি জান্নাত পেয়ে যাও, এই দোয়া করেছিল। সেই কারণে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবার কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের প্রাসাদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামির পরেই, আল্লাহর ইবাদত করার পরেই আপনার আমার সর্বপ্রথম যে কাজ, সেটা হলো পিতা মাতার সঙ্গে সদাচরণ করা। নির্দেশ কার? আল্লাহ বলেন পিতা মাতার সম্পর্ক স্ত্রীর সম্পর্ক। বড় বড় মাছের মাথা শুধু আপনিই খান, আপনার স্ত্রী খাইতে হবে না, আপনার স্ত্রীকে খাওয়াতে হবে না, আপনি যা খান আপনার স্ত্রী তাই খান। মাছের মাথা তো স্ত্রী প্রত্যেকবার আপনাকে দেয়, ঠিক কিনা বলেন? আপনিও বেলজ্জা, বেহায়া, প্রতিবারই দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি খেয়ে ফেলেন। আপনার স্ত্রী খাইতে ইচ্ছা করে না? কিছু আছে না এরকম বেলজ্জা পুরুষ, আছে না? ভালোটা দিবে বলে আপনি খেয়ে ফেলবেন, আপনি জোর করে আপনার স্ত্রীকে দেন। আপনার স্ত্রীকে ভালোটা খাওয়ান, খাইতে না চায় অভিনয় করেন, আজকে আমার খাইতে ইচ্ছা করতেছে না, আজকে কেমন যেন মাছ খাইতে ইচ্ছা করতেছে না, আমি খাবো না, তুমি খেয়ে নাও। তখন স্ত্রী বলবে না নষ্ট হয়ে যাবে, তাহলে খেয়ে নেই। কথা কি বোঝা যায়? সব কিছু কি আর কি শিখাই দিতে হয়? এত কিছু বোঝেন আর এইগুলো বোঝেন না। এই যে মগামগি, টুনা টুনি, অবৈধ গার্লফ্রেন্ড নিয়ে যে পার্কে পার্কে ঘোরে, দর্শনীয় জায়গাগুলোতে যে যায়, যায় না? তা আপনার তো হালাল বউ আছে, কয়দিন গেছেন দেখি? ওরা হারাম নিয়ে পার্কগুলো দখল করে, আর আপনার হালাল বউ কয়দিন গেছেন পার্কে? একদিনও না। তাহলে কি হইলো বলে? বউগুলো কি ঘুরতে ইচ্ছা করে না, বেড়াতে ইচ্ছা করে না? আপনি তো সারা জায়গায় ঘুরে বেড়ান, টাকা পয়সা জমানো, টাকা পয়সা বের করে ঘুরতে যান, বেড়াইতে যান, কক্সবাজার যান না? তারপরে নওগাঁর কত কত জায়গা আছে, ওদিক যান, রাজশাহী যান, যান না? বগুড়ায় যান, ঢাকায় যান, ভারতে যান, নেপালে যান, কত জায়গায় তো ঘুরেন, স্ত্রী ঘুরতে ইচ্ছা করে। তো আপনি আমি, আমরা যারা বিবাহিত, আমরা আমাদের বিবাহিত হালাল স্ত্রীদেরকে নিয়ে যদি ওই পার্কগুলোতে সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন সবাই যদি এই নিয়ত করে বউদেরকে নিয়ে যদি যাইতাম ওই দর্শনীয় জায়গাগুলোতে, ওই মগামগি, ওই অবৈধ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ওরা কি ওই পার্কে গিয়ে জায়গা পাইতো? পাইতো জায়গা? খালি তো সিসি করেন, খালি ওদেরকে দোষ দেন। দোষ আপনার আমারও আছে। হালাল বউ নিয়ে কি করলেন? ওরা হারাম নিয়ে এত কিছু করে। কথা কি বোঝেন? তাহলে নিয়ত করেন বউয়ের সঙ্গে সম্পর্ক মজবুত করবেন। বউকে নিয়ে এখন মাঝে মাঝে বেড়াতে যাওয়ার দরকার আছে না নয়? যাবেন, বেড়াতে যাবেন, হ্যাঁ মাঝে মাঝে বেড়াতে যাবেন, মাঝে মাঝে সুন্দর সুন্দর জিনিস কিনে দেবেন, শপিং করবেন, মাঝে মাঝে সাথে নিয়ে শ্বশুর বাড়ি যাবেন, আত্মীয় বাড়ি যাবেন, মাঝে মাঝে যাবেন। গেলে কি হবে? সংসারের যে একঘেয়েমি, যে কষ্টগুলো, এটা আর থাকবে না। আর স্ত্রীরা যদি একঘেয়েমি হয়ে যায় তাহলে দেখবেন সংসারে অশান্তি বাড়বে, অল্প কথাতে স্ত্রী রেগে যাবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে বিনোদনের দরকার আছে না নাই? হালাল বিনোদন। সব সম্পর্ক
অটুট রাখতে হবে নির্দেশ কার। এখন বাকি যে 6টি আমল আছে অর্থগুলো শুধু বলবো আপনাকে, শুধু অর্থ বলবো, শুনে যাও। 8টি আমল। 1 নম্বর আমল রব হিসেবে মানতে হবে আল্লাহকে। 2 নম্বর আমল যত হালাল সম্পর্ক আছে মজবুত করতে হবে। কথা কি বোঝা যায়? 3 নম্বর আমল আল্লাহ তাআলা বলেন, দেখেন আল্লাহ কি বলছেন। 3 নম্বর আমল হলো ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ভয় করবেন কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, ভয় করো হিসাবের দিনকে। ওই যে হাসরের ময়দানে যেদিন হিসাব হবে ওটাকে ভয় করো। কি বলতেছেন? আল্লাহ বলতেছেন। ভয় করেন না, ভাবছেন পীর সাহেব সুপারিশ করে নিয়ে যায়। নিশ্চিন্তে আছেন, শেষ নবীর উম্মত, শেষ নবী আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কি আশা আর কি স্বপ্নটা দেখছেন। নিজে যদি আমল না করেন, নবী তার মেয়েকে বলেছেন ফাতেমা ভেবো না যে তুমি নবীর মেয়ে হয়ে পার পেয়ে যাবে। নিজের কাজ নিজের দায়িত্ব নিজে পালন করো, নবী বলেছেন। আর আপনি সেই দায়িত্ব পালন করবেন না, নবী আপনারা টেনে টুনে জান্নাতে নিয়ে যাবে। নবীর ঠেকা পড়ছে না। আপনার দলের এমপি, আপনার দলের মন্ত্রী, পুতুলের মা হাসিনা, ওরা আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওনাদের কোন জায়গায় কোন কি হয় সেটাই ঠিক নাই। ওনাদের বর্ষায় বসে আছেন, পীর সাহেবের বর্ষায় বসে আছেন। পীর সাহেব জান্নাতে যাবে কিনা গ্যারান্টি আছে? যদি সুপারিশ করে যাওয়া যায় ভালো কথা, ওটা বোনাস, ওটা বোনাস হিসেবে রেখে দেন। নিজে আমল করে একদম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যাব। কথা কি বোঝা যায়? বোনাস হিসেবে কেউ যদি সুপারিশ করে ভালো কথা, আর যদি কেউ সুপারিশ নাও করে আমি আমার আমল দিয়ে যাতে জান্নাতে যেতে পারি, এই প্রস্তুতি আমাদের সবার নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ মনে করায় দিলেন ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব, হিসাবের দিনকে ভয় কর। এরপরের আমল আল্লাহ তাআলা বলেন, এরপরের আমল দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বললেন যে এরপরের আমল হলো ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, তোমাদের রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্য ধরো। আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য সবর করো। বলেন তো সবর ছাড়া, ধৈর্য ছাড়া পৃথিবীতে কোনো কাজ সফল হয়? তা আপনি জান্নাতে যাবেন তো সবরের সে আমলটা লাগবে না? আপনি নামাজ পড়বেন, ধৈর্য না থাকলে নামাজ পড়তে পারবেন? ধৈর্য না দিলে যে সামনে রমজান আসতেছে, মায়ের রমাদান, এই রমজানে যদি রোজা রাখেন, ধৈর্য যদি না থাকে আপনি রোজা রাখতে পারবেন? তো এখন ঘন্টায় ঘন্টায় যদি দেখেন কয়টা বাজে বাবা একটা, ধৈর্য নাই। কয়টা বাজে 2টা, আর পারতেছি না, পেট চুচু করতেছে, এটা সেটা, বমি আসতেছে, থুতু ফেলতেছেন, বারবার গিয়ে কুলি করতেছেন। এই মেয়ে ধৈর্য আছে আপনার? তো ধৈর্য না থাকলে আপনি রোজা রাখতে পারবেন? আর যারা ধৈর্যশীল তারা দেখবেন এত খাম নাই, এত ব্যস্ত না। তারা কি করতেছেন? নামাজের সময় নামাজ পড়ছেন, তাসবিহ তিলাওয়াত করছেন, কাজ নাই, বসে বসে কোরআন তিলাওয়াত করছে। আল্লাহ বলতেছেন এরা সবরকারী, এরা ধৈর্য ধারণকারী। আল্লাহ বলেন আল্লাহর খুশির জন্য সব কাজে ধৈর্য ধরো। দিন কায়েমের আন্দোলন যারা করতেছেন, নির্যাতন চলবে। কথা কি বোঝা যায়? নির্যাতন চলবে, দিন কায়ে। ভালো করে শোনেন, এই কথাটা ভালো করে শোনেন। ইসলামী আন্দোলনের কর্মী নেতা যারা আছেন, ভালো করে একটা কথা শুনুন। ইসলামী আন্দোলন যারা করেন, দিন কায়েমের কাজ যারা করেন, তাদের পৃথিবীর বিজয় বলতে কিছু নাই। শত্রু একটা যাবে আরেকটা আসবে, আপনাদেরকে কষ্ট দিতেই থাকবে। ইসলামী আন্দোলনের কখনো শত্রু শেষ হয় না। হাসিনা জুলুম করেছে, হাসিনা চলে গেছে, কথা কি বোঝা যায়? শয়তানের পক্ষ থেকে কেউ না কেউ আসবে, তারাও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে নির্যাতন করবে। প্রমাণ আমি বানিয়ে বলছি বলবেন না? আবু জাহেলকে হত্যা করা হলো বদরের যুদ্ধে। আবু জাহেল হত্যা হয়ে গেলেই মক্কায় জুলুম শেষ হয় নাই। মক্কার জমিনের তখন নতুন শয়তান গজাইছে, সেটা আবু সুফিয়ান। কথা কি বোঝা যায়? ইসলামী আন্দোলনের উপর নির্যাতন চলবেই। দিন যদি বিজয়ও হয়, দিন কায়েম হয়ে গেলেও শত্রুরা শান্তিতে থাকতে দিবে না। ইসলামী আন্দোলনের লোকদেরকে ষড়যন্ত্র করতেই থাকবে। হযরতে ওমর রানিং প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা হযরতে ওমর নামাজ পড়াচ্ছেন, তিনি ইমাম, প্রেসিডেন্ট, ইমাম। অথচ দেখেন কি করলো শত্রু বাহিনী, মুসল্লি সেজে পিছনে দাঁড়িয়ে
পিছন থেকে ছুরি মেরে হযরত ওমরকে হত্যা করে শাহাদাত বরণ করলেন হযরত ওমর। কয়েকটা দিন বেঁচে ছিলেন, ছুরির আঘাত খাবার পরে কয়েকদিন বেঁচে ছিলেন, কিন্তু কি অবস্থা হয়েছিল হযরত ওমরের। যা খেয়েছেন, পানি খেয়েছেন, দুধ খেয়েছেন, যা খেয়েছেন পেটের নাড়িভুড়ি দিয়ে বের হয়ে পড়েছে। দিন কায়েমের পরের ঘটনা তো, তিনি ডাইরেক্ট বাদশাহ, তিনি প্রেসিডেন্ট। ইসলামী আন্দোলন যারা করবে তাদের শত্রু অল টাইম থাকবে, মৃত্যু পর্যন্ত থাকবে আপনার শত্রু। তো এত শত্রু যদি থাকে, নির্যাতন থাকবে, ষড়যন্ত্র থাকবে, তো এত কিছু যদি থাকে, হাতিয়ার একটাই, ধৈর্য। হাতিয়ারের নাম কি? ধৈর্য। সবর করতে হবে। আমার আল্লাহ বলেন, সপরিবারের জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরো। এরপর আল্লাহ তাআলা বলেন পরের আমল, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম কেমনে করবেন? এটা ব্যক্তিগত কাজ না, এটা মৌলবী মাওলানা বক্তারা ক্ষমতা নাই, এটা কেউ ব্যক্তিগতভাবে করতে পারবে না। নামাজ কায়েম করতে পারবে দিন কায়েম হয়ে গেলে, অর্থাৎ রাষ্ট্র হতে হবে ইসলামী রাষ্ট্র, কোরআনের রাষ্ট্র হতে হবে। কোরআনের রাষ্ট্র হলে নামাজ কায়েম হবে। তো কোরআনের রাষ্ট্র আছে আমাদের দেশে? আছে? কোরআনের রাষ্ট্র বানান, গঠন করেন না। ও মদারু তাসারু জুয়ারু দুর্নীতিবাদ চাঁদাবাজদেরকে সমর্থন দিয়ে সংসদে পাঠাবেন, আর মসজিদে জুমার নামাজে গিয়ে হাউ মাউ করে কাঁদবেন, আল্লাহ শান্তি দাও, শান্তি দাও। গাড়বেন তেঁতুল গাছ, আর নিচে দাঁড়িয়ে বলবেন আম দাও, আম দাও। তেঁতুল গাছ থেকে আম পাওয়া যাবে? সবই তো বোঝেন, কিন্তু এই আমলটা তো বোঝেন না। নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ পড়ে যায়, একবারের জায়গায় 5 বার হজ করেন। ছেলে বিয়ে করানোর সময় ইসলামী মেয়ে খোঁজেন, আমাদের কাছে এসে বলেন হুজুর একটা ইসলামী বউ চাই, নামাজ পড়ে পর্দা করে এরকম একটা মেয়ে দেন, ছেলে বিয়ে করাবো। সব জায়গায় এত ইসলাম মানেন, নির্বাচন যখন এসে যায় তখন তো মনে হয় না যে একটা ইসলামী নেতা চাই, তখন কেন বলেন না? সবই তো বোঝেন, আসল জায়গা বোঝেন না। 10 টাকার লোভে, চায়ের লোভে, সাধারণ সামান্য কিছু সুযোগ সুবিধার আশায় ইসলাম বাদ দিয়া দুর্নীতিবাদ সুদখোর ঘুষখোরদের পিছনে স্লোগান দিয়ে বেড়ান। জীবনেও কল্যাণ আসবে না, শান্তি আসবে না। মুসলমানরা যদি দিন কায়েম না করে, অশান্তি কিছুতেই পিছন ছাড়বে না। শান্তি যদি পেতে চান তাহলে কি করতে হবে? দিন কায়েমের চেষ্টা করতে হবে। এটা ফরজ, সব ফরজের বড় ফরজ। নামাজ কায়েমের পর আল্লাহ তাআলা বলেন যে পরের আমল হচ্ছে, শোনো, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর পথে দান করো। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলতেছেন আমি যে দিছি ওইটা থেকে দান করো। আমি যে বলতেছি যে আমার, আল্লাহ বলতেছে তোমার না, ওটা আমার। কথা কি বুঝেন নাই? আমি যে বলতেছি যে আমার টাকা, আল্লাহ বলে না গোলাম তোর টাকা না, আমি আল্লাহ রিজিক দিয়েছি, ওটা তোর বাপের টাকা না, তোর বংশের টাকা না, ওই রিজিক আমি আল্লাহ দিয়েছি, ওইখান থেকে খরচ কর, আমি আল্লাহর পথে খরচ কর। সুবহানাল্লাহ বলবেন না? সিররাম ওয়া আলানিয়া, প্রকাশ্যেও করবি, গোপনেও করবি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই যে মাহফিল অনেক সময় প্রকাশ্যে দান চাওয়া হয়, কিছু কিছু লোক বলে না আমি বলবো না, আছে না এরকম লোক? আমি বলবো না। ওই মিয়া জানেই না, কেন বলবেন না আপনি? প্রকাশ্যেও দান করতে হবে, গোপনেও করতে হবে। এখন সবাই প্রকাশ্যে টাকার কথা বলতেছে, সহযোগিতার কথা বলতেছে, আপনি কেন বলবেন যে না আমি বলবো না? এখন আপনিও বলবেন, কারণ প্রকাশ্যে করার অনুমতি আল্লাহ দিয়েছেন, দেয় নাই? সিররাম ওয়া আলানিয়া, যেখানে যে পরিবেশ সেই পরিবেশে দান করবেন। হ্যাঁ, উৎসাহিত হবে। এখন আপনি বলবেন না আমি বলবো না, আমি এই পরে বলবো। আরেকজন সুযোগ পাইছে, এলে টাকা না দেওয়ার চালাকি, কথা বলেন না, অথবা কম দেওয়ার চালাকি। দেখছেন আল্লাহ কি বলছেন? সিররাম ওয়া আলানিয়া, গোপনে প্রকাশ্যে, দুইভাবেই দান করুন। সর্বশেষ 8 নম্বর আমল, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআহ, ভালো কাজ দিয়া মন্দ কাজকে পরাজিত করো। ভালো কাজ দিয়া মন্দ কাজ হটাও। একটু আগে আমি বলছিলাম না যে
আমরা চলেন আমাদের বউদেরকে নিয়ে পার্কে যাই। আমরা যদি হুজুর মুজুর সবগুলা যদি বউ নিয়ে যদি পার্কে যাওয়া শুরু করি, রাস্তাঘাটে ঘোরাফেরা শুরু করি, মাসে একদিন হোক, 15 দিনে একদিন হোক, তাহলে দেখবেন ওই যে তাংফাং যুবক যুবতীগুলো আছে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রেন্ড, ওরা আমাদেরকে রাস্তায় দেখলে বাড়ি হুজুর না, এই ঘুরো ঘুরো ঘুরো, রিক্সা ঘোরাও, রিক্সা ঘোরাও, কথা বলেন না কেন? আচ্ছা, আপনি ইমাম সব বউ নিয়ে গেছেন পার্কে, আপনার মুসল্লির এক ছেলে গেছে পার্কে গার্লফ্রেন্ড নিয়ে, যাই দেখবে হুজুর আর হুজুরের বউ, এই তাড়াতাড়ি চল রে পালাই, পালাবে না? চর্চা করেন, বউ নিয়ে যাওয়া চর্চা করেন, এই অবৈধগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনার পাশের বাড়ির ছেলেরা গানের মাস্টার নিয়েছে 10,000 টাকা বেতন দিয়ে, বাদ্যযন্ত্র বাজানো শেখাচ্ছে। আপনার পাশের বাড়ির ভাইরা, প্রতিবেশীরা নৃত্য শেখাচ্ছে ছেলে মেয়েকে, মাস্টার এনে মাসে 10,000 20,000 টাকা দিয়ে। আপনি কি করবেন? আপনি আপনার সন্তানকেও ইসলামী সঙ্গীত শেখান, 5,000 টাকা 10,000 টাকা খরচ করে, সাথে যদি থাকে ইসলামী সঙ্গীত শিল্পী এনে আপনার ছেলেটাকেও সঙ্গীত শেখান। ওরা শেখাবে বাদ্যযন্ত্র গান, আপনি আপনার ছেলেকে শেখাবেন হামদে বাড়ি তাআলা, নাতে রাসূল, ইসলামী সঙ্গীত। এই সঙ্গীতগুলো আপনি আপনার সন্তানকে শেখান। আপনার আমার সন্তানরা যখন ইসলামী সঙ্গীত গাইবে আর ওরা যদি বাদ্যযন্ত্রের গান শেখায়, আমরা যদি বেশি বেশি করে আমাদের সন্তানদেরকে প্রত্যেক পরিবারে যদি ইসলামী গজলগুলো শেখাই, এক সময় দেখতে পারবেন আপনার আমার গ্রামে বড় বড় অনুষ্ঠান হবে, বাদ্যযন্ত্রের শিল্পী খুঁজে পাওয়া যাবে না, ঘরে ঘরে ইসলামী সঙ্গীত শিল্পী তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা অনুষ্ঠানে আল্লাহ নামের গজল হবে। লড়াই, এটা একটা লড়াই, যুদ্ধ, জিহাদ। ছেলেদেরকে ইসলামী সঙ্গীত শেখান, কোরআন তিলাওয়াত শেখান, সবাই শেখান। যুদ্ধ আমাদের কাদের বিরুদ্ধে? ওরা বাদ্যযন্ত্র শেখাচ্ছে, আমরা ইসলাম শেখাবো। কথা কি বুঝতেছেন আপনারা? কেউ আপনাকে শালা বলে গালি দিয়েছে, আপনি বলবেন আসসালামু আলাইকুম, ওরা বলবে শালা, আপনি বলবেন সালাম। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ বলতেছেন ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, ভালো কাজ দিয়ে মন্দ কাজ হটাও। 8 নম্বরের আমল। ওরা কনসার্ট করে, এই যে ভাইয়েরা কোরআনের মাহফিল করে। কথা কি বোঝা যায়? ভাইরা কোরআনের মাহফিল সাজিয়েছে, দুনিয়াতেই জান্নাতের বাগান। এটা একটা জিহাদ। অন্যান্য যুবকেরা পিকনিক খাচ্ছে, ভাইরা কোরআনের মাহফিল করছে, কোরআনের সুগ্রাণ ছড়াচ্ছে, কোরআনের কথা হয়েছে এখানে, অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক কোনো কথা হয়েছে? আজকে এই মাহফিলটা ভাইরা না করলে এগুলো শুনতে পারতেন। সপরিবারে যে জান্নাতে যাওয়ার যায়, সপরিবারে জান্নাতে যাওয়ার যে আলাদা বিশেষ আমল আছে, অনেকেই তো জানতেন না, আজকে সেটা জানলেন। এরকম সব কাজে সুদ গ্রামে ছেয়ে গেছে, ঘরে ঘরে সুদ। সুদ আছে আপনাদের এলাকায়? সুদকে হটাবেন কেমনে? ভালো কাজ দিয়ে মন্দ কাজ হটাবেন। আপনি কর্জে হাসানা দেওয়া শুরু করে দেন। আপনি কর্জ দেওয়া শুরু করে দিলে এলাকার যারা আছেন সবাই নিয়ত করেন যে আজ থেকে আমরা কর্জ দিব, কর্জ নিব, সুদের কাছে যাব না। আচ্ছা, কর্জ নেওয়া দেওয়া যদি শুরু হয়ে যায়, সুদি কারবার চলবে? কর্জ পেলে, ধার পেলে কেউ কোনোদিন টাকা লাভের উপর দিয়ে সুদ খেতে যাবে? কিন্তু আমরা কর্জ দেই না। কেন দেই না জানেন? নিতে সময় নেয়, দেওয়ার সময় আর স্মরণ থাকে না। হ্যাঁ, তখন ফোন দিলে আর ফোন ধরে না, ফোনের ব্যাটারি থাকে না, ফোন হ্যাং হয়েছে, ফোন সাইলেন্ট ছিল, বাড়িতে আসলে বাড়িতে নাই, টয়লেটে বসে আছে। কথা বলেন না? তো দুটা স্বভাবই আমাদের তৈরি করতে হবে। একটা হলো কর্জ নেওয়ার পর ফেরত দেওয়া, এটা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময়ে আমরা ফেরত দিব। কথা কি বুঝতেছেন? সঠিক সময়ে যদি আমরা ফেরত দেই, কর্জ দেওয়ার লোকের অভাব হবে না। কথা কি বোঝা যায়? সুতরাং আমরা কর্জ দেব, আর যারা কর্জ নেবেন আপনারাও সঠিক সময়ে ফেরত দিবেন। এটা যদি চালু করতে পারেন, তাহলে ওই যে 1000 টাকা নিয়ে 100 টাকা লাভ দেওয়া লাগবে না। কথা কি বোঝা যায়? তাহলে উপকার হবে না সবার? লাভ দেওয়া লাগবে না, সবার উপকার, সবার কল্যাণ। আর আপনি সুদ নিয়ে কাজ করবেন, ভাবছেন যে খুব ভালো চললেন, সুদ নিলেন, তো আপনি আরো গরিব হয়ে গেলেন, দিন দিন আরো গরিব হয়ে যাবেন। আমি এই কর্জে হাসানা নিয়ে একটা সঙ্গীত লিখছিলাম, 2 বছর 3 বছর হয়, ইউটিউবে আছে সঙ্গীত। আমি কি 2-1 লাইন শোনাবো? কর্জে হাসানা নিয়া কথা রাখলা না,
পরিশোধের মেয়াদ গেল শোধ করলা না, করজে হাসানা নিয়া কথা রাখলা না, পরিশোধের মেয়াদ গেল শোধ করলা না। ফোন দিলেও ধরো না, যোগাযোগ করো না, ফোন দিলেও ধরো না, যোগাযোগ করো না। তুমি বন্ধু পরকালের ভয় করলা না, সবকিছুর মাপ হলেও ঋণের মাফ হবে না বন্ধু, সবকিছুর মাফ হলেও ঋণের মাফ হবে না, সবকিছুর মাফ হলেও ঋণের মাফ হবে না বন্ধু, সবকিছুর মাফ হলেও ঋণের মাফ হবে।